হাই, আমি ক্যালেব, আর এই ভিডিওতে আমরা সালি ই সিম রিভিউ করব। এটা আসলেই আপনার জন্য উপযুক্ত কিনা তা দেখব। আর যদি আপনার ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেটআপ প্রক্রিয়াটাও দেখিয়ে দেব। আপনি যদি বিদেশে ভ্রমণ করেন এবং রোমিং চার্জ বা স্থানীয় সিম কার্ড খুঁজে বেড়ানোর ঝামেলা ছাড়াই সাশ্রয়ী মূল্যের মোবাইল ডেটা চান, তাহলে সালি এখনকার সময়ে অন্যতম সেরা অপশন। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব সালি কি অফার করে, এটা অন্যান্য ই সিম অ্যাপ থেকে কিভাবে আলাদা, এর খরচ কত, আর এটা আপনার জন্য উপযুক্ত কিনা। আপনি কিভাবে ভ্রমণ করেন তার উপর নির্ভর করে। আর যখন আপনি পুরোটা বুঝে যাবেন তখন আমি আপনাকে দেখাবো কিভাবে ধাপে ধাপে আইফোন আর অ্যান্ড্রয়েডে সেট করতে হয়, যাতে আপনার যাত্রা শুরুর আগেই সব প্রস্তুত থাকে। তাড়াতাড়ি বলি, যদি আপনি না জানেন ই সিম আসলে কি, এটা মূলত আপনার ফোনে আগে থেকেই থাকা একটা ডিজিটাল সিম কার্ড। ভ্রমণের সময় ছোট একটা কার্ড খুলে বদলানোর বদলে আপনি শুধু অ্যাপের মাধ্যমে ডেটা প্ল্যান কিনে নেন, আর আপনার ফোন যেখানে যাচ্ছেন সেখানকার লোকাল নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যায়। গত কয়েক বছরে তৈরি বেশিরভাগ ফোনেই এটা সাপোর্ট করে, আর আমরা একটু পরেই চেক করব আপনার ফোন সেলির সাথে কাজ করবে কিনা। তাহলে এখন যেহেতু আপনি জানেন ই সিম কি, চলুন এবার সেলি নিয়ে কথা বলি। সেলি হল শীর্ষ সিকিউরিটি ব্র্যান্ড নর্ডভিপিএন নির্মাতাদের তৈরি একটি ট্রাভেল ই সিম। এটি 150+ দেশে কার্যকর, যার প্রিপেইড প্ল্যান শুরু হয় মাত্র কয়েক $। আপনার দরকারি প্ল্যান বেছে নিন, কোনো সাবস্ক্রিপশন বা লুকানো ফি নেই। সেলির প্ল্যানগুলো শুধু ডেটা ভিত্তিক, তাই কল বা টেক্সটের জন্য হোয়াটসঅ্যাপ বা ফেস টাইমের মতো অ্যাপ ব্যবহার করুন। অধিকাংশ ভ্রমণকারীর জন্য এটি সুবিধাজনক, কারণ আমরা এভাবেই যোগাযোগ করি। এই হলো সেলি, কিন্তু অন্যান্য অ্যাপের চেয়ে এটা কেমন? বেশিরভাগই শুধু ডেটা প্ল্যান বিক্রি করে, কিন্তু সেলি এর চেয়েও বেশি কিছু করে। আর এই দামে অন্য কোনো অ্যাপ আপনাকে এত সুবিধা দেয় না। প্রথমত, এখানে একটি বিল্ট ইন অ্যাড ব্লকার আছে, যা আপনার প্রায় 30% ডেটা বাঁচায়, কারণ ব্রাউজ করার সময় বিজ্ঞাপনই আপনার প্ল্যানের সবচেয়ে বড় অংশ খরচ করে ফেলে। এছাড়াও ওয়েব প্রোটেকশন আছে, যা বিদেশে সংযুক্ত থাকাকালীন সন্দেহজনক সাইট আর ট্র্যাকার ব্লক করে। আরও একটু গোপনীয়তা চাইলে আছে ভার্চুয়াল লোকেশন ফিচারও। এই সব কিছুই প্রতিটি প্ল্যানে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই অন্তর্ভুক্ত থাকে। আপনি আনলিমিটেড হটস্পট শেয়ারিংও পাবেন, তাই আপনার সংযোগ ল্যাপটপ, ট্যাবলেট বা যাদের সঙ্গে ভ্রমণ করছেন তাদের সঙ্গেও ভাগাভাগি করতে পারবেন। বেশিরভাগ অন্য ই সিম অ্যাপ হয় এটা দেয় না, নয়তো এর জন্য বাড়তি টাকা চায়। নিরাপত্তা, অ্যাড ব্লকার, হটস্পট ও দামের বিচারে সেলি সেরা ট্রাভেল ই সিম। এটা কার জন্য? আপনি একবারের জন্য কোথাও গেলে সেলি খুব সহজ। শুধু গন্তব্যের প্ল্যান নিন আর আপনি প্রস্তুত। আপনি যদি একাধিক দেশে ভ্রমণ করেন তাহলে তাদের কাছে এমন রিজিওনাল প্ল্যানও আছে যা পুরো অঞ্চল, যেমন ইউরোপ বা এশিয়া, একটাই প্ল্যানে কভার করে। তাই আপনাকে প্রতিবার সীমান্ত পার হলেই নতুন একটা কিনতে হবে না। আর আপনি যদি নিয়মিত ভ্রমণ করেন তাহলে আছে প্রিমিয়াম অপশন সেলি আলট্রা, যার দাম মাসে $59.99। এটা আপনাকে 121টি দেশে আনলিমিটেড গ্লোবাল ডেটা দেয়, পুরো নর্ডভিপিএন সিকিউরিটি স্যুট, আর কিছু দারুণ ভ্রমণ সুবিধা, যেমন এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার এবং নিরাপত্তা চেক ইন দ্রুত শেষ করার সুযোগও আছে। তাই এটা আসলেই সব ধরনের ভ্রমণকারীর জন্য। আপনি বছরে একবার ঘুরতে যান বা পুরো সময় ডিজিটাল নোম্যাড, সবার জন্যই কভার করে। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু এটা শুধু ডেটা, আপনি যদি বিশেষভাবে লোকাল ফোন নম্বর বা সাধারণ কল ও টেক্সটিং চান তাহলে সেলি সেটা দেয় না। কিন্তু যারা হোয়াটসঅ্যাপ, ফেস টাইম বা আইমেসেজ ব্যবহার করেন তাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার চলুন দেখি এর আসল খরচ কত। একক দেশভিত্তিক প্ল্যান এবং জনপ্রিয় গন্তব্য যেমন ফ্রান্স, ইতালি, তুরস্ক বা যুক্তরাষ্ট্রের জন্য 7 দিনের জন্য 1 গিগাবাইট ডেটার দাম প্রায় $3.99, আর 3 গিগাবাইটের জন্য প্রায় $8.99। আপনার যদি দীর্ঘ ভ্রমণের জন্য আরও বেশি ডেটা দরকার হয় তাহলে প্ল্যানগুলো সেখান থেকে আরও বাড়ানো যায়। আপনি যদি একাধিক দেশে ভ্রমণ করেন তাহলে ইউরোপের জন্য আঞ্চলিক প্ল্যান শুরু হয় প্রায় $4.99 থেকে এবং গ্লোবাল কভারেজের জন্য $8.99 থেকে। এবং সাধারণত এগুলিই বেশি লাভজনক, কারণ একবার কিনলেই পুরো এলাকা জুড়ে আপনি কভার থাকবেন। তবে গন্তব্যভেদে দাম পরিবর্তিত হতে পারে, তাই আমি সবসময় পরামর্শ দেব আপনি যেখানে যেতে চান সেই জায়গার জন্য অ্যাপে গিয়ে চেক করে নিন। ঠিক আছে, এখন যেহেতু আপনি দাম সম্পর্কে জানেন, চলুন এবার দেখি কিভাবে আপনার ফোনে সালি ই সিম সেট করবেন। শুরু করার আগে চলুন দ্রুত চেক করে নিই সালি আসলেই আপনার ফোনে কাজ করবে কিনা। প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে আপনার ফোনে ই সিম সাপোর্ট করে কিনা। আইফোনে সেটিংসে যান, তারপর সেলুলারে যান এবং অ্যাড ই সিমের মতো কোনো অপশন আছে কিনা দেখুন। আপনি যদি সেটা দেখতে পান তাহলে আপনি প্রস্তুত। অ্যান্ড্রয়েডে সেটিংসে যান, তারপর নেটওয়ার্ক এবং ইন্টারনেট বা কানেকশনসে যান, তারপর সিমস বা সিম ম্যানেজার খুঁজে বের করুন।
আপনি এমন কিছু খুঁজছেন যেখানে ইসিম বা অ্যাড ইসিম উল্লেখ আছে? আপনি যদি অ্যান্ড্রয়েডে সেটা দেখতে পান তাহলে আপনিও প্রস্তুত। এরপর নিশ্চিত করুন আপনার ফোন আনলকড, অর্থাৎ কোনো ক্যারিয়ার দ্বারা লক করা নেই। সবচেয়ে দ্রুত চেক করার উপায় হলো সেটিংসে যাওয়া। আইফোনে সেটিংসে যান, তারপর জেনারেল, তারপর অ্যাবাউটে যান এবং ক্যারিয়ার লক দেখতে স্ক্রল করুন। যদি সেখানে লেখা থাকে নো সিম রেস্ট্রিকশনস, তাহলে এর মানে আপনার ফোন আনলকড এবং আপনি প্রস্তুত। অ্যান্ড্রয়েডে দ্রুত একটি উপায় আছে। আপনার ফোন আনলকড কিনা দ্রুত চেক করার উপায় হলো সেটিংসে যান, তারপর কানেকশনস, মোবাইল নেটওয়ার্কস, তারপর নেটওয়ার্ক অপারেটরসে যান এবং সিলেক্ট অটোমেটিক্যালি বন্ধ করুন। যদি আপনার ফোনে একাধিক নেটওয়ার্ক দেখায় তাহলে সম্ভবত আপনার ফোন আনলকড, আর যদি শুধু আপনার বর্তমান ক্যারিয়ার দেখায় তাহলে সম্ভবত আপনার ফোন লকড। ঠিক আছে, এই পর্যায়ে যদি আপনার ফোনে ইসিম যোগ করা যায় এবং ফোনটি আনলকড থাকে তাহলে আপনি এখনই আপনার ইসিম প্ল্যান কিনতে প্রস্তুত। আমরা এগিয়ে যাওয়ার আগে যদি আপনি কিছু টাকা বাঁচাতে চান এবং অতিরিক্ত 15% ছাড় পেতে চান তাহলে ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না। আর যদি আপনি ফোনে দেখে দেখে এগোচ্ছেন তাহলে এখানেই স্ক্রিনে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন। এটা আপনার মোবাইল ব্রাউজারে লিঙ্কটি খুলে দেবে যাতে আপনি অতিরিক্ত ছাড়টাও পেতে পারেন। ওই লিঙ্কে যাওয়ার পর চেকআউট প্রক্রিয়া একই, আপনি পিসি বা মোবাইল যেটাতেই থাকুন না কেন। শুধু আপনি যে দেশ বা অঞ্চলে ভ্রমণ করছেন সেটা বেছে নিন, একটি ডেটা প্ল্যান নির্বাচন করুন, আপনার ট্রিপের জন্য কতটা ডেটা লাগবে সেটা ঠিক করুন, তারপর চেকআউট সম্পন্ন করুন। আপনার প্ল্যান কেনা হয়ে গেলে পরবর্তী ধাপ হলো স্যালে অ্যাপটি ইনস্টল করা এবং আপনার ফোনে ইএসিম সেট আপ করা। আমি এটা আমার আইফোনে সেট আপ করছি, তবে আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন তাহলে চিন্তা করবেন না, প্রক্রিয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই একই। আর আমি একটু পরে অ্যান্ড্রয়েড নির্দিষ্ট কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। আপনার হোম স্ক্রিন থেকে শুরু করো, তারপর অ্যাপ স্টোর খুলুন, সালেই লিখে সার্চ করুন, অ্যাপটি ইনস্টল করুন, তারপর খুলুন। এখান থেকে লগ ইন বা সাইন আপে ট্যাপ করুন এবং নিশ্চিত করুন যে আপনি ঠিক সেই একই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করছেন যেটা আপনি চেক আউটের সময় ব্যবহার করেছিলেন, কারণ সেলি সেখান থেকেই আপনার কেনা প্ল্যানটি খুঁজে বের করে। লগ ইন করে কিছু প্রম্পট পাবেন, ওয়াইফাই হটস্পট বা নোটিফিকেশন চাইলে অ্যালাউ দিন। স্ক্রিনের ওপরে আপনার ভ্রমণ করা দেশ বা অঞ্চলের প্ল্যানটি দেখতে পাবেন। উপরের দিকে আপনি ইনস্টল ইসিমে ট্যাপ করতে চাইবেন। এখান থেকে আমরা ইসিম সেটআপ চেকলিস্টটি দেখে নেব। আবার ইনস্টল ট্যাপ করুন এবং এটি আপনাকে আপনার সেলুলার সেটিংসে নিয়ে যাবে। অ্যাক্টিভেট ট্যাপ করে সংযোগের জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। ইসিম প্রস্তুত হলে কন্টিনিউ চাপুন। ব্যবহারের স্থান চাইলে অ্যাব্রড এবং প্ল্যানের ধরন চাইলে ডেটা অনলি নির্বাচন করুন। তারপর কন্টিনিউয়ে ট্যাপ করুন। যখন আপনি দেখবেন যে ট্রাভেল ইএসআইএম সেটআপ সম্পন্ন হয়েছে তখন ডানে ট্যাপ করুন। এখন ইসিম ইনস্টল হয়েছে এবং সেলুলার সেটিংসে প্রাইমারি লাইনের নিচে এটি পাবেন। এটির একটা ডিফল্ট লেভেল থাকবে, তাই নতুন ইসিমে ট্যাপ করুন, সেলুলার প্ল্যান লেভেলে ট্যাপ করুন এবং একটা কাস্টম লেভেল সেট করুন, যেমন সালে, যাতে পরে সহজেই চিনতে পারেন। এখন চলুন অ্যান্ড্রয়েড ফোনে ইসিম ইনস্টল করার কথা বলি যাতে সবাই কভার হয়। আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস খুলুন, তারপর কানেকশনসে যান। সেখান থেকে সিম ম্যানেজারে ট্যাপ করুন এবং আপনি আপনার সিমগুলো তালিকাভুক্ত দেখতে পাবেন। সালেতে ট্যাপ করুন, এখানেই প্রধান ইসিম অপশানগুলো পাবেন, যেমন লাইন অন অফ বা নাম পরিবর্তন করা, যাতে পরে সহজেই চিনতে পারেন। আইফোনের মতোই প্রাইমারি সিমের প্রয়োজন না থাকলে সেটি বন্ধ রাখুন, এতে ভ্রমণের সময় ফোন নিজে থেকে প্রাইমারি সিমে ফিরবে না। অ্যাক্টিভেশন ও নিরাপত্তার জন্য গন্তব্যে পৌঁছে স্যালে লাইনটি চালু করুন এবং প্রাইমারি লাইনটি বন্ধ রাখার পরামর্শ দিচ্ছি, তাহলে আপনার সাধারণ ক্যারিয়ার থেকে রোমিং চার্জ পড়ার কোনো সুযোগ থাকবে না। এরপর আবার সালেই সিম সেটিংসে যান এবং আপনার গন্তব্য বা প্ল্যানের প্রয়োজনে ডেটা রোমিং চালু করুন। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একই নিয়ম। আপনি যখন গন্তব্যে পৌঁছাবেন তখন আবার সিম ম্যানেজারে যান, সালে ই সিম চালু করুন এবং যদি আপনার প্রাইমারি সিম একদমই দরকার না হয় তাহলে সেই লাইনটি বন্ধ রাখুন যাতে রোমিং চার্জ এড়ানো যায়, এবং প্রয়োজনে আপনি আপনার স্যালে ই সিমের জন্য ডেটা রোমিংও চালু করতে পারেন। এরপর যখন সব কিছু চালু করে ফেলেছেন তখন নিশ্চিত হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আবার সেলি অ্যাপে ঢুকে দেখা। শুধু হোম স্ক্রিনে যান এবং স্যালি অ্যাপটি খুলুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ইসিমের স্ট্যাটাস চেক করবে এবং নিশ্চিত করবে যে সবকিছু ঠিকভাবে ইনস্টল হয়েছে। এখানেই আপনি আপনার অ্যাক্টিভেশন তারিখ দেখতে পারবেন এবং ডেটা ব্যবহারের হিসাব রাখতে পারবেন। আর যদি কিছু চালু করার দরকার হয়, যেমন ডেটা রোমিং, তাহলে সেটাও এখানেই জানিয়ে দেবে। এরপর ওকে চাপুন আর আপনি আপনার ইসিম ব্যবহার করার জন্য প্রস্তুত। যদি সঙ্গে সঙ্গে কানেক্ট না হয় চিন্তা করবেন না, এটা সাধারণত খুব দ্রুত ঠিক হয়ে যায়। প্রথমে এয়ারপ্লেন মোড চালু করে আবার বন্ধ করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
এতে কাজ না হলে আপনার ফোনটি একবার রিস্টার্ট করুন। আপনার সিম সেটিংসে মোবাইল ডেটার জন্য SAL সিলেক্টেড কিনা চেক করুন, কারণ এটি প্রায়ই ভুল হয়। আর যদি এত কিছুর পরেও আপনি আটকে থাকেন, তাহলে সালি অ্যাপ খুলে তাদের সাপোর্ট অপশন ব্যবহার করুন। তারা সরাসরি সেই সেটিংসটি দেখাবে যা সমস্যার কারণ। ট্রিপ শেষে সেলুলার বা সিম সেটিংসে গিয়ে আপনার সালি সিমটি খুঁজে বের করুন। প্রয়োজন না থাকলে সেটি ডিলিট করে দিন। এতে ফোনে অপ্রয়োজনীয় কিছু থাকবে না এবং পরের ভ্রমণে কোনো বিভ্রান্তি হবে না। এটাই পুরো সেটআপ। প্ল্যান কেনা, সিম ইনস্টল এবং গন্তব্যে পৌঁছে তা অ্যাক্টিভেট করা। অতিরিক্ত 15% ছাড় পেতে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করুন বা স্ক্রিনের QR কোডটি স্ক্যান করে সরাসরি ব্রাউজারে খুলুন। কোনো ধাপে আটকে গেলে কমেন্টে আপনার ফোনের মডেল ও ধাপটি লিখুন। আমি সাহায্য করার চেষ্টা করব। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।